ফ্রেন্ডস, ওয়েলকাম টু gossip.com। আমি সঙ্গীতা। যা শোনা যাচ্ছে, রকস্টার গার্ল নার্গিস ফাকরি এবং উদয় চোপড়া নাকি বিয়ে করতে চলেছেন। নার্গিস ফাকরি যতই না বলুন, বলিউডের হাওয়ায় এখন একটাই গসিপ উড়ে বেড়াচ্ছে। এবছর মার্চেই নাকি বিয়ে করতে চলেছেন নার্গিস এবং ওয়াইআরএফ এর উদয় চোপড়া। ভেতরের খবর অনুযায়ী বিয়েটা নাকি আগেই সেরে ফেলতেন তারা, কিন্তু যশ চোপড়ার হঠাৎ মৃত্যুর কারণে তা পোস্টপন করা হয়েছে। শুধু তাই নয়, রিসেন্টলি উদয়ের বার্থডেতেও সব সময় উদয়ের পাশেই ছিলেন নার্গিস। শের খানের রয়্যাল বেঙ্গল টাইগার আনতে গিয়ে বেশ চাপে পড়ে গেছেন সোহেল খান। বেশ কিছুদিন ধরেই সোহেল খানের ডিরেক্টোরিয়াল ভেঞ্চার শের খান টক অফ দি টাউন রয়েছে। অ্যাংলির লাইফ আপ পাই দেখার পর সলমান তার ভাই সোহেল খানকে বলেছিলেন মুভিতে তার একটি রয়্যাল বেঙ্গল টাইগারই চাই, কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দিয়ে অ্যাকশন সিকোয়েন্স করাতে নাকি প্রায় 40 কোটি টাকা খরচা হয়ে যাবে, যা মুভির বাজেট অনেকটাই বাড়িয়ে দেবে। তাই এখন বেজায় চিন্তায় রয়েছেন সোহেল খান। আজকাল নাকি ভাগবত গীতা পড়ছেন রিনা মালিক। কন্ট্রোভার্সি কুইন রিনা মালিক আবারও খবরের শিরোনামে, তবে এবার ভালো রিজনে। তিনি নাকি আজকাল ভগবত গীতা পড়ছেন। রিনার কথা অনুযায়ী তিনি কোরআন আগেই পড়ে ফেলেছেন এবং এখন গীতা পড়ার পর তার মনে হচ্ছে সব ধর্মই নাকি একরকম, আর ধর্ম মানুষকে জীবনের সঠিক রাস্তায় দেখায়। যাই হোক, কিছু একটা ভালো কথা তো বললেন রিনা। gossip.com এখন এ পর্যন্তই। এই প্রোগ্রামগুলো আবার দেখতে হলে চোখ রাখো ইনকোনা টিভির ফেসবুক পেজে। টেক কেয়ার।